এই পর্বে আমরা আলোচনা করব ইন্টারপোলেশন। তো ইন্টারপোলেশন কিসের জন্য করব, কেন করব, এটা আমার জানার দরকার। প্রথমত ফার্স্ট অফ অল আমরা এর আগেই যেগুলো আলোচনা করেছি যে এফএক্স যে ফাংশনটা, সেই ফাংশনটা কিছু পার্টিকুলার পয়েন্টসে বা পার্টিকুলার আর্গুমেন্টসে ওর ফাংশনাল ভ্যালু দেওয়া থাকে। কিন্তু এফএক্সটা আমি কিভাবে ডিটারমাইন করব বা এফএক্সটাকে আমি কিভাবে এফএক্সের মানে প্রকৃতি কেমন হবে, মিন্স এফএক্স এর এক্সপ্রেশন, এক্সপ্লিসিট এক্সপ্রেশন সেটা কি হবে। তো ইন্টারপোলেশন বেসিক্যালি আমরা যেটা করব যে এফএক্স বেসিক্যালি একটা আমরা পলিনোমিয়াল ফাংশন দিয়ে রিপ্লেস করতে পারি বা অ্যাপ্রক্সিমেট করতে পারি। তো এখানে মেন গোল হচ্ছে যে x0 x1 x2 x3 এরকম xn মানে ab ইন্টারভালের মধ্যে কিছু পার্টিকুলার কতগুলো পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা দেওয়া আছে। এখন সেখান থেকে সেই পয়েন্টগুলোর ভ্যালুগুলো আমি কাজে লাগিয়ে ওই ফাংশনটা কি কনস্ট্রাক্ট করতে পারি এক, মানে ওই ফাংশনটার কোনো পলিনোমিয়াল এক্সপ্রেশন আমি তৈরি করতে পারি কিনা, এক নম্বর। দু নম্বর, ওই যে পয়েন্টগুলোতে ফাংশনের ভ্যালুগুলো দেওয়া আছে, তার মানে x0 x1 x2 xn মানে n+1 নাম্বার অফ পয়েন্টস এর মধ্যে ফাংশনাল ভ্যালু দেওয়া আছে, ওই পয়েন্টগুলো বাদ দিয়ে ওই ইন্টারভালের মধ্যে যদি কোনো পয়েন্টের ভ্যালু বার করতে পারি বা কোনো বার করার পদ্ধতিকে বলা ইন্টারপোলেশন। তাহলে হোয়াট ইজ দ্য কনক্লুশন, হোয়াট ইজ ইন্টারপোলেশন? Interpolation is a process for finding the values of fx at the point x equals to x star in the interval ab in which the function is defined, okay, and except the points x0 x1 x2 xn মানে এই পয়েন্টগুলোতে তোমার ফাংশনাল ভ্যালু দেওয়া আছে, এই পয়েন্টগুলো বাদ দিয়ে ওই ab ইন্টারভালের মধ্যে অন্য কোন পয়েন্টের ফাংশনটার মান বার করার পদ্ধতিকে বলা হয় ইন্টারপোলেশন। আদারওয়াইজ ইট ইজ কল্ড এক্সট্রাপোলেশন, মানে আউটসাইড দ্য ইন্টারভাল, ab ইন্টারভালের মধ্যে বাইরে কোনো একটা পয়েন্টের মান fx এর মান বার করতে গেলে তাকে আমরা বলবো এক্সট্রাপোলেশন। সেটা নিয়ে আমি খুব বদার নই, যেহেতু আমার ইন্টারপোলেশনটা সিলেবাসে আছে। তো আমি তাহলে ডিফাইন করছি যে let y equal to fx be real valued continuous function on the interval, okay, suppose we know the values of fx only at the points x0 x1 x2 xn equals to b, মানে আমি ইনিশিয়াল পয়েন্ট এটাকে x0 ধরেছি, টার্মিনাল পয়েন্ট xn টাকে b ধরেছি, এবং এই প্রত্যেকটা পয়েন্টে ফাংশনাল ভ্যালু দেওয়া আছে এবং সেই গিভেন সেটটা হচ্ছে এটা corresponding টেবিলটা, arguments, entries. So interpolation is a process for finding the value of fx at the point x equals to x star in the interval ab except the points x0 x1 x2 xn. Otherwise it is called, যদি এটা না হয় otherwise it is called মানে ab ইন্টারভালের বাইরে কোনো ফাংশনাল ভ্যালু যদি বার করতে চাও otherwise it is called এক্সট্রাপোলেশন। তো প্রশ্ন হচ্ছে এটাই যে আমি এক্সট্রাপোলেশন বা ইন্টারপোলেশন দিয়ে এই ফাংশনাল ভ্যালুটা বার করলাম, বার করতে গেলে তো আমাকে এক্সপ্লিসিটলি ফাংশনটা বার করতে হবে, এক্সপ্লিসিটলি ফাংশনটা x এর এক্সপ্রেশন তৈরি করতে হবে। সেই এক্সপ্রেশনটা কিভাবে তৈরি করব, মানে আমি এই যেহেতু fx একটা কন্টিনিউয়াস ফাংশন, তাহলে every continuous function can be approximated, can be replaced by a polynomial function, যেখানে এখানে এন্ট্রি কতগুলো আছে n+1 খানা y0 to yn, তাহলে fx কে আমি nth ডিগ্রি পলিনোমিয়াল এট মোস্ট রিপ্লেস করতে পারি, তাহলে fx কে আমি nth ডিগ্রি পলিনোমিয়াল রিপ্লেস করব। কিন্তু এই যে পলিনোমিয়াল রিপ্লেস করতে পারি, এটার জন্য একজন মানে একটা বড় থিওরেম আছে যেটাকে বলা হয় ভায়াস্টাস অ্যাপ্রক্সিমেশন থিওরেম। যদিও এটা তোমাদের পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ইন্টারপোলেশন করতে যাচ্ছ ভায়াস্টাস অ্যাপ্রক্সিমেশন থিওরেম জানবে না, এটা মানে খুব কাঙ্ক্ষিত নয়। ওকে, তো ভায়াস্টাস অ্যাপ্রক্সিমেশন থিওরেম কি বলছে? let fx be real valued continuous function in an interval ab
For any epsilon, epsilon is the small quantity greater than 0, there exists a polynomial phi x such that mod of phi fx minus phi x less than epsilon for all x in M. আর একটু ক্লিয়ারলি বলি জিওমেট্রিক্যালি, মানে আমার এই যে গ্রাফটা আছে এটা আমার হচ্ছে phi x। প্রথমত আমার দেওয়া ছিল কি y equal to fx, এই পার্টিকুলার কিছু পয়েন্ট x0 x1 x2 xn, এই পার্টিকুলার পয়েন্টে এই যে রেড লাইন দিয়ে আমি যে গ্রাফটা এঁকেছি এই পার্টিকুলার পয়েন্টে ওই ফাংশনাল ভ্যালুগুলো দেওয়া আছে। তো আমি fxটা ভাবছি যে এরকম একটা নেচার হতে পারে, ইট মে বি, এই লাল কালি দিয়ে যে গ্রাফটা গেছে। এখন fx ইজ রিপ্লেসড বাই এ পলিনোমিয়াল phi x, যেখানে এই পার্টিকুলার জাংশন পয়েন্টে fx and phi x আর ইকুয়াল। You say x0 point phi x and fx both are same, x1 point phi x and fx both are same, x2 point phi x fx coincide, xn এবং xn পয়েন্টেও phi x এবং fx coincide। তো এখন প্রশ্ন হচ্ছে জিওমেট্রিক্যালি কি বলছে যে ফর এভরি fx, প্রত্যেকটা fx এর জন্য এবং এভরি এপসাইলন, প্রত্যেকটা এপসাইলনের জন্য there exists a polynomial phi x such that the graph of the interpolating polynomial phi x, এই phi x যে গ্রাফটা আমি অ্যাপ্রক্সিমেট করছি এটা অলওয়েজ fx প্লাস এপসাইলন আর fx মাইনাস এপসাইলন এই ইন্টারভালের মধ্যে থাকবে। বোঝা গেল না? আমি জানি এটা বোঝার জন্য বুঝতে পারবে না খুব সহজে, তো আমি প্রবলেমে জেনারেট করলে আরো বেশি সুবিধা হবে। শুধু এইটুকু মনে রাখো, আমি জিস্টটা বলছি যে fx can be approximated by a polynomial phi x। যদি fx এ 5টা মান দেওয়া থাকতো, তার মানে x0 x1 x2 x3 x4, এই 5টা বিন্দুতে যদি এন্ট্রিগুলো দেওয়া থাকতো ফাংশনটা, তাহলে ওই ফাংশনটা অ্যাপ্রক্সিমেট করতাম বাই এ পলিনোমিয়াল, কত ডিগ্রি পলিনোমিয়াল, 4th ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে আমি অ্যাপ্রক্সিমেট। তো এরকম fx এর যদি n+1 পয়েন্টে fx এর মান যদি জানা থাকে, তাহলে তুমি fx can be approximated by a phi x at n+1 points x0 x1 x2 xn, and the degree of the phi x necessarily n, the degree of the phi x of course necessarily n। তো আমি সেই জায়গাটা আসতে চাইছি। ফার্স্ট আমার ইন্টারপোলেশনের মধ্যে আমার 3 ধরনের ইন্টারপোলেশন আছে। আমি সেই 3 টাইপ অফ ইন্টারপোলেশন যেটা আমি লিখছি, ইন্টারপোলেশন 3 টাইপস অফ ইন্টারপোলেশন। ওয়ান ইজ নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন, সেকেন্ড ইজ নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন, থার্ড ইজ ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন। ওকে, তো 3 টাইপ ইন্টারপোলেশন, সেই ইন্টারপোলেশনটা আমরা কিভাবে বার করব, বা থিওরেম নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন। সো দেয়ার আর 3 টাইপ ইন্টারপোলেশন হিয়ার। সো ওয়ান ইজ নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন, and of course the arguments are always equispaced. That means the nodes or arguments, there are any 2 consecutive arguments, the distance between any 2 consecutive arguments always same. Okay, so the Newton's forward interpolation for, I have written here, for equispaced, মানে equally spacing, equispaced arguments আরো মেনশন করে দিচ্ছি। and next part হচ্ছে সেকেন্ড টাইপ হচ্ছে Newton's backward interpolation formula, and that is for interpolation, that is also for equispaced arguments, and third is Lagrange interpolation, that is for unequispaced arguments, not equally spacing, for unequispaced arguments.
equispaced arguments, unequispaced. তাহলে নিউটনস ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড অ্যাপ্লাই, we can apply it for equally spacing arguments, that means equispaced arguments, Lagrange interpolation for unequispaced arguments. It can be used also equispaced arguments also. তো বেসিক্যালি আমরা নিউটনস ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডটা ইকুয়ালি স্পেসিং বা ইকুইস্পেসড আর্গুমেন্টের জন্য ট্রু। তো নিউটনস, আমি আলোচনা করব নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন এই ভিডিও লেকচারে, কারণ নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশনটা অনেক ডিপ্লোমার সিলেবাস আছে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এবং ল্যাগ্রেঞ্জ বিটেক সিলেবাস আছে, আস্তে আস্তে আমরা সেগুলো আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় যেটা হচ্ছে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা এবং ডেরিভেশন অফ দ্য ফর্মুলা। আমি ডেরিভেশনে যাব না, ডেরিভেশন খুব ইজি এবং সিলেবাস, ডিপ্লোমার সিলেবাসে কিন্তু ডেরিভেশনটা নেই, বিটেকের সিলেবাসে ডেরিভেশনটা আছে, আমি জাস্ট লিখব ফর্মুলা। সো নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা যদি বলি আমি, ফর্মুলা লেট y equal to fx be known at n plus 1 points. Let y equal to fx be known at n plus 1 equispaced points. আরো ভালোভাবে স্পেসিফাই করে দিই, equispaced points. And fx of course be real valued and continuous, of course real valued and continuous in n. That means the functional value, তার মানে fx টা কতগুলো পয়েন্টে ভ্যালু দেওয়া আছে, n plus 1 খানা পয়েন্ট। ওকে, তো আমি যদি তাহলে আমি একটু যদি ট্যাবুলার ফর্মে লিখে ফেলি কি কি আমার দেওয়া আছে এখান থেকে। আমার এই যদি fx হয়, এটা x y equal to fx যদি দেওয়া থাকে, তাহলে x naught সেটা হচ্ছে আমি a ধরলাম, a equals to x naught, the points আমি যে পয়েন্টগুলোতে ফাংশনাল ভ্যালু দেওয়া আছে x1 x2 dot 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 up to xn equals to say b ধরলাম, y naught বা fx naught, y1 that is f of x1, y2 and then yn equals to f of xn, বা you can write down f of b. ওকে, তো এই পয়েন্টগুলোতে ফাংশনাল ভ্যালু দেওয়া আছে অলরেডি। অ্যাপ্রক্সিমেশন থিওরেম দিলাম, fx can be replaced by, now fx can be approximated by polynomial, by phi x of polynomial can be approximated by a polynomial, by a polynomial phi x of degree n, যেটা n plus 1 খানা আর্গুমেন্ট দেওয়া আছে, তাহলে fx can be approximated by polynomial phi x of degree n and satisfy the condition, satisfying f of xi equals to phi of xi where I equals to 0 to 0 1 2 up to n. তাহলে এই পয়েন্টগুলোতে x0 x1 x2 xn এই পয়েন্টগুলোতে fx এবং phi x কোইন্সাইড করবে। তো what is my formula? The formula is that fx which is approximated by phi x, আমি approximate, and that phi x equals to y naught plus u into delta y naught plus u into u minus 1 by 2 factorial delta square y naught. More correctly you can write down here u by 1 factorial and u into u minus 1 into u minus 2 by 3 factorial
del cube y naught plus dot 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 u into u minus 1 into u minus 2 up to u minus n plus 1 up to n minus 1 term by n factorial into delta n y naught. What is your u? Okay, so I erase এই পার্টটা আমি ইরেজ করে দিচ্ছি। যেহেতু ইকুয়ালি স্পেসিং, তাহলে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, দুটো পরপর বিন্দুর মধ্যে কনসিকিউটিভ পয়েন্টের মধ্যে দূরত্ব হচ্ছে h। তাহলে u here u equals to x minus x naught by h. What is my h? h equals to xi by minus x of I minus 1, any two consecutive points, okay, xi minus x of I minus 1. তো আমি আরো যদি ক্লিয়ারলি লিখি, সো আমি এই লাইনটা আরেকবার লিখছি যেহেতু নিচে চলে গেছে। সো phi x equals to y naught plus u delta y naught u by 1 factorial and u into u minus 1 by 2 factorial del square y naught u into u minus 1 into u minus 2 by 3 factorial del cube y naught plus u into u minus 1 u minus 2 u minus n plus 1 by factorial n del n y naught. That is your formula. Newton's forward interpolation formula. This is the Newton's forward interpolation formula. Okay, তো এই ফর্মুলা দিয়ে আমরা প্রবলেম সলভ করতে পারবো, কিন্তু একটা টার্ম আমি এখানে এক্সট্রা ইনক্লুড করছি, যেটা আমি বলে রাখছি যে যারা ডিপ্লোমার স্টুডেন্ট, যারা জিলেট দিতে যাবে মেইনলি বেসিক্যালি, যে যেহেতু fx is replaced by phi x, so there are some error appear. What is the error? Okay, since so you can write down fx is approximated by phi x, of course phi x plus some error term rn plus 1 x, where rn plus 1 x is an error term. Okay, so what is the expression of rn plus 1 x? So rn plus 1 x equals to u into u minus 1 into u minus 2 dot 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 u minus n by n plus 1 factorial into h to the power n plus 1 f of n plus 1 xi. এটা মনে রাখবে। ওকে, রিমাইন্ড। তো হোয়াট ইজ মাই xi? Xi is the point between maximum of x, x naught, xn এই এবং মিনিমাম অফ x, x naught এবং xn এর মধ্যে ম্যাক্সিমাম দেখা যায়। তো এই পুরো এক্সপ্রেশনটা আমার মনে রাখতে হবে। এবং তুমি একটা জিনিস লক্ষ্য করছো যে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরের শুধু ডিফারেন্স টেবিলটা তুমি যদি করতে পারো, তাহলে তুমি ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা কনস্ট্রাক্ট করতে পারবে এবং যে কোনো একটা পার্টিকুলার এবি ইন্টারভালের মধ্যে ওই যে পয়েন্টে ফাংশনাল ভ্যালুগুলো দেওয়া আছে সেই পয়েন্টগুলো বাদ দিয়ে ওই অন্য কোনো পয়েন্টে তুমি মান বার করতে পারবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ইন্টারপোলেশন, নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন, ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন, এগুলো তো বলেছি। তো কোনগুলো নিউটনস ফরওয়ার্ড, কখন আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন বার করব, কখন ব্যাকওয়ার্ড ফর্মুলা ব্যবহার করব। তো আমি দুটো হ্যাশট্যাগ দিয়ে ছোট্ট রেজাল্ট বলে দিচ্ছি। প্রথম হচ্ছে দিস ফর্মুলা ইউজড অলরেডি আমি বলে দিয়েছি, দিস ফর্মুলা ইউজড only for equispaced arguments. And second one is when this formula is used, okay, this formula is used to interpolate
near the beginning side of the tabulated value, near the beginning side of the tabulated value. মানে টেবিলের উপরে দিকে যদি কোনো একটা পয়েন্টের মান বার করতে হয় তাহলে আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন বার করব। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই n এর মান কত দূর হবে, n এর কত, n কি ইনফাইনাইট? তো আমরা এই যে n এর মান কত হতে পারে না পারে সেটা আমি একটা প্রবলেম নিয়ে আলোচনা করি, তাহলে তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন কখন ব্যবহার করব। তো আমরা একটা প্রবলেম আলোচনা করে ডিসকাস করি এবং পলিনোমিয়াল এক্সপ্লিসিটলি কনস্ট্রাক্ট করি এবং পার্টিকুলার পয়েন্টে ভ্যালু বার করি। ওকে, তো I think I can erase it. Okay. So next the problem is that the values of fx, an example, the values of fx, the values of fx are given by x and fx is given to you. So the points are 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4. That is your arguments, and the corresponding entries are 1, 4, 9, 16, 25 and 36. And the question is that find fx. First you have to determine fx and hence find f of 0.2. Okay, so first we have to construct the polynomial or we have to find out the fx. First আমি ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা কনস্ট্রাক্ট করব। ওকে, তো সলিউশনের প্রথম স্টেপটাই হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স, কনস্ট্রাক্ট দ্য ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল। তোমরা অলরেডি জানো হোয়াট ইজ ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল, আমি আরেকবার, তোমরা অলরেডি মুখে মুখে করে ফেলছো, তো আমি এখানে বোর্ডে ডিসপ্লে করছি কিভাবে ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল কনস্ট্রাক্ট করতে হয়। তো আরেকবার রিপিট হবে, তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে। তো আমি খুব ফাস্ট করব যেহেতু তোমরা অলরেডি this is well known to you. So x, this is your y equals to fx. Okay, so what is 0, 1, 2, 3, 4, 5? যদি কোনো ক্যালকুলেশন ভুল হয় তোমরা নিজেরা ঠিক করে নেবে। 1, y0, y1 equals to 4, y2 equals to 9, y3 equals to 16, y4 equals to 25 and y5 equals to 36. সবকটা আমি লিখেছি ঠিকঠাক, 1, 4, 9, 16, 25, 36. So next, what is first order forward difference? Delta y. So delta y0 y0 equals to 3, delta y1 that is 5, delta y2, তোমরা নাও লিখতে পারো delta y0, আমি লিখছি 16 minus 9 that is 7, delta y3 9, delta y4 11, then del square. So del square y0, this is 2, del square y1, this is 2, del square y2, this is 2, del square y3, this is also 2. All are constant. So of course del q y all are 0, del q y0 0, del q y0 y1 0, del q y2 also 0. তো আমি আর ক্যালকুলেট করব না, এখানে ডিফারেন্স টেবিলটা বেসিক্যালি আমার ডিফারেন্স টেবিলটা এখানেই স্টপ করে দেব, প্রত্যেকটা যেহেতু কনস্ট্যান্ট, তারপরে del q y equal to 0, তাহলে অফ কোর্স তুমি ভাবছো যে n কত দূর যাবে, n equals to 2. So from Newton's forward here
What is my h? H is the distance between any two consecutive points, all the 0, 1 minus 0 but 2 minus 1, h is 1, step length. Okay, what is my u? U means x equal minus x0 by h. So what is x? I have to determine x. So পরে আমি আগে যেহেতু পলিনোমিয়ালটা কনস্ট্রাক্ট করব x0 is 0, so 0, and what is my h? H equals to 1, so u equal to x. You have got it. So from Newton's forward interpolation formula, Newton's forward interpolation formula, fx is, for politically correct, I have written equivalent, not equal. Okay, so u y naught plus u into delta y naught, 1 factorial, plus u into u minus 1 by 2 factorial del square y naught, plus I have written u into u minus 1, u minus 2. অলরেডি তোমরা প্রোটেস্ট করা শুরু করেছো যে কেন আমি del q y naught লিখলাম যেহেতু del q y naught 0. তো what is my y naught? The value y naught value কত? Y naught value is 1. আমি জাস্ট রিপ্লেস করছি 1 plus what is my u? U is x. Okay, x by 1. What is delta y naught? Delta y naught is 3 plus u x into x minus 1 by 2. What is del square y naught? That is 2 and rest term is 0. So the polynomial is x 2 cancelled, x square plus 2x plus 1. This is your polynomial. So you have specified what is fx. Fx already have. So what is my f of 0.02? fx যখন পেয়ে গেছি তাহলে যে কোনো ভ্যালু আমি fx এর জন্য বার করতে পারি। ওকে, তো আমি টেবিলটা মুছে দিচ্ছি, উপরে যে প্রবলেমটা দেওয়া ছিল। তো কিভাবে আমি পলিনোমিয়ালটা কনস্ট্রাক্ট করলাম সেটা অফকোর্স জাস্ট বাই ইউজিং দ্য ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল এন্ড নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। তো f of 0.2, what is f of 0.2? So f of 0.2 equals to, you put down this is mainly x plus 1 whole square. You can write down x plus 1 the whole square, right? So 0.2 plus 1 the whole square, that means 1.2 whole square, that means 144. That is your answer. Okay, so Newton's forward interpolation formula, কিভাবে আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন দিয়ে পলিনোমিয়াল কনস্ট্রাক্ট করতে পারি এবং কোনো একটা পয়েন্টে কত ভ্যালু বার করতে পারি সেটা একটা প্রবলেম নিয়ে আলোচনা করে দেখলাম। কিছু প্রবলেম আমি অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়েছি, সেই প্রবলেমগুলো সলভ করবে, একটা প্রবলেম করেও দিয়েছি অ্যাসাইনমেন্টে। এছাড়াও যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। নিউটনস ব্যাকওয়ার্ড এবং ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ডিপ্লোমা সিলেবাসে নেই, সেই জন্য আমি এই লেকচারে পড়ালাম না। অ্যাডভান্স নিউমেরিক্যাল অ্যানালিসিস যে লেকচারগুলো তৈরি করব সেখানে নিউটনস ব্যাকওয়ার্ড এবং ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন করিয়ে দেবো। যদি কোনো অনার্স গ্র্যাজুয়েটেড স্টুডেন্ট বা পাস্ট গ্র্যাজুয়েটেড স্টুডেন্টে তাদের যদি মনে হয় প্রয়োজন যে আমি ল্যাগ্রেঞ্জ ব্যাকওয়ার্ড লাগবে, তারাও কমেন্ট করবে, তাহলে আমি সেই লেকচারটা তৈরি করব। এবং অ্যাসাইনমেন্ট যেটা দিচ্ছি সেটা ভালো করে সলভ করবে। অ্যাসাইনমেন্টে যে প্রবলেমগুলো আছে সেইগুলো যদি একবার প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের অসুবিধা হবে না। এবং অবশ্যই এটুকু মনে রাখবে, নিউমেরিক্যাল অ্যানালিসিসের প্রবলেম সলভ করতে গেলে ক্যালকুলেটরটা প্রয়োজন। আমি একটু সিম্পল প্রবলেম নিয়েছি বলে ক্যালকুলেটর লাগেনি, কিন্তু তোমাদের কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করবে। ওকে, ভালো থেকো, থ্যাংক ইউ।